Welcome, my dear students. In today's session, we will explore the concept of a full adder. আমরা প্রিভিয়াস সেশনে হাফ অ্যাডার পড়েছি, যেখানে হচ্ছে দুটো ইনপুট ছিল, তার রেসপেক্ট হচ্ছে আউটপুট আর ক্যারি জেনারেট হচ্ছিল। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের দেখো, এখানে কটা ইনপুট আছে? এ একটা ইনপুট, বি ইনপুট, একটা সি ইনপুট হচ্ছে। সি ইনপুট বলতে কি বোঝানো হচ্ছে, প্রিভিয়াসে কোনো ক্যারি ভ্যালু রয়েছে কিনা, সেটা যদি থাকে তাহলে আমরা কি ফুল অ্যাডারের থ্রুতে সেটাকে অ্যাড করে দেন আমরা আউটপুটটা জেনারেট করছি। কীরকম, ফার্স্ট যদি আমরা আসি যে হোয়াই উই ইউজ এ ফুল অ্যাডার, তাহলে এখানে দেখবে হাফ অ্যাডার ক্যান নট হ্যান্ডেল দ্য ক্যারি from lower order bits in multi-bit addition since it has only two inputs। এটা আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে এইটা আমরা বুঝে নিয়েছি যে মাল্টিবিট অ্যাডিশন হয় না, তার জন্যই তো ফুল অ্যাডার। To address this limitation, a full adder is designed as it can accommodate the carry generated from previous lower order bit addition। ঠিক আছে, আমরা এখন ট্রুথ টেবিলের থ্রুতে দেখে নিব যে কি করে ফুল অ্যাডারের মধ্যে হচ্ছে বিটগুলোর অ্যাডিশন হয়। তার আগে জেনে নিই হচ্ছে হোয়াট ইজ ফুল অ্যাডার। উই নো ফুল অ্যাডার ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট দ্যাট পারফর্মস অ্যারিথমেটিক সাম। এখানে কিন্তু কটা ইনপুট আছে? তিনটে ইনপুট আছে। আর হচ্ছে আমাদের সাম দুটো আউটপুট, একটা হচ্ছে সাম আউটপুট, একটা হচ্ছে ক্যারি আউটপুট। সামকে এস দিয়ে ডিনোট করা হয়, ক্যারি আউটপুটকে সি আউট দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের লজিক সিম্বল অফ ফুল অ্যাডারের। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইনপুট, এ ইনপুট, বি ইনপুট, সি ইন হচ্ছে আমাদের ক্যারি ইনপুট, আর সাম হচ্ছে আমাদের আউটপুট, আর সি আউট হচ্ছে ক্যারি আউটপুট। এবার যদি আমরা দেখি লজিক ডায়াগ্রাম অফ ফুল অ্যাডার, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রাম ফুল অ্যাডারের ক্ষেত্রে। এখানে যে আমাদের ইনপুটগুলো রয়েছে, দেন হচ্ছে এখানে কি করে অ্যান্ড গেট আসলো, দেন কি করে এখানে অর গেট আসছে, দেন হচ্ছে ক্যারি হচ্ছে, দেন এখানে এক্সঅর গেট আসছে। এটা কি করে হচ্ছে, এই যে লজিক ডায়াগ্রামটা কি করে ডিজাইন করা হয়েছে, আমরা ট্রুথ টেবিলটা যদি ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এটা ডিজাইন নিজে করতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে ট্রুথ টেবিলে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। এখানে হচ্ছে ফার্স্ট ইনপুট হচ্ছে এ, সেকেন্ড ইনপুট বি, আর থার্ড ইনপুট যেটাকে বলা হচ্ছে ক্যারি ইনপুট সি ইন। এ ইনপুটকে কিন্তু বলা হচ্ছে আগেন্ড বিট, অ্যান্ড বি ইনপুটকে অ্যাডেন্ড বিট বলা হচ্ছে, আর সি দ্যাট মিনস ক্যারি ইনপুটকে বলা হচ্ছে সি ইন। ঠিক আছে, আর সাম কেস দিয়ে ডিনোট করা হচ্ছে, এটা জানো সবাই। ক্যারি আউটপুটকে সি আউট দিয়ে ডিনোট করা হচ্ছে। আমরা চলে আসছি হচ্ছে মেন জায়গায়। ফার্স্ট দেখো আমরা ফার্স্ট স্টেপে কি ইনপুট দিচ্ছি, 0 0 0। তাহলে দেখো 0 আর 0 যদি যোগ করি তাহলে কি আসবে, সাম 0, আবার 0 এর সাথে 0 যোগ করলে তাহলে সাম 0 ক্যারিও 0। নেক্সট হচ্ছে 0 আর 0। ঠিক আছে, তাহলে 0 0 0, 0 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে সাম হবে 1 আর ক্যারি হবে 0। নেক্সট লাইনে দেখো 0, এ ইনপুট 0, বি ইনপুট 1, ক্যারি ইনপুট 0। তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, আমাদের সাম হবে 1 আর ক্যারি আউটপুট 0, কোনো ক্যারি নেই। এই জায়গাটা 0 আর 1 কি হলো, 1 1 আর 1 1 1 এ কি হচ্ছে, সাম 0 ক্যারি 1। ঠিক আছে, 1 আর 1 যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে সাম আসে 0 আর 1 আসে ক্যারি। ঠিক আছে, এটা হলো ক্যারি, এটা হলো সাম। এবার 1 আর 0 সাম করলে কি হচ্ছে, 1 1 আর 0 তে কত হলো, 1, তাহলে সাম 1 হলো, ক্যারি 0 হলো। নেক্সট লাইন হচ্ছে 1 আর 0 কত হচ্ছে, 1 1 আর 1 কত হলো, সাম হচ্ছে 0, দেন হচ্ছে ক্যারি 1। এবার 1 আর 1 এ সাম 0 ক্যারি 1, দেখো সাম 0 ক্যারি 1। দেন হচ্ছে 1 আর 1 এ 1 1 যোগ করলে কত হচ্ছে, সাম হচ্ছে 0, সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে কত, ক্যারি হচ্ছে 1। দেন হচ্ছে আবার 1 অ্যাড হচ্ছে, তাহলে 1 অ্যাড হলো,
মানে কি সামের সাথে 1 অ্যাড হলো, তাহলে কত হলো সাম 1 ক্যারি 1, তাহলে দেখো সাম 1 ক্যারি 1। তাহলে এই যে ট্রুথ টেবলটা রয়েছে, এই ট্রুথ টেবলটার থ্রুতেই কিন্তু হচ্ছে আমরা লজিক ডায়াগ্রামটা তৈরি করছি। কিভাবে লজিক ডায়াগ্রামটা তৈরি করা হচ্ছে, তার জন্য হচ্ছে আমাদের ট্রুথ টেবল থেকে কি করে এক্সপ্রেশন ফাইন্ড করতে হয় সেটা জানতে হবে। তাহলে চলো সেটা আমরা করি। তাহলে দেখো এখানে কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে তাই না, তারপরে হচ্ছে এখানে 1 আছে, তারপরে এখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে সামের রেসপেক্টে হচ্ছে আমরা লিখবো হচ্ছে কি এস ইকুয়াল টু, এখানে 1 আছে তাই না, তাহলে দেখো 0 0 1, তার মানে কি এ বি সি ইন, তার মানে এ বি সি ইন। তাহলে দেখো এখানে কি দুটোই 0 আছে, তাহলে এটাও বার এটাও বার প্লাস, এবার কোথায় 1 আছে এখানে, তাহলে কি আছে 0 1 0, তাহলে হচ্ছে এ বি সি ইন, তাহলে এখানে ছিল 0 আছে এখানে, আর এখানে 0 আছে, তাহলে এখানে 0 হলো, ঠিক আছে। এবার কোথায় 1 আছে এই জায়গাটাতে, তাহলে 1 0 0, তার মানে এ বি কমপ্লিমেন্ট সি ইন কমপ্লিমেন্ট, তাহলে এ বি কমপ্লিমেন্ট সি ইন কমপ্লিমেন্ট। আরেকটা 1 আছে এখানে, দেখো এ বি সি ইন, তাহলে এ বি সি ইন, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা কিন্তু আমাদের এখন আসলো। তাহলে এই এক্সপ্রেশনটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। এই এক্সপ্রেশনটাকে মিনিমাইজ করতে হয়। মিনিমাইজেশন আমাদের বা সিম্পলিফিকেশন মেথড যেটা বলা হচ্ছে, দুটো রয়েছে, একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আর একটা হচ্ছে কার্নফ ম্যাপ। এখানে দেখো আমরা এটাকে সিম্পলিফাই করেছি থ্রু দ্য হেল্প অফ বুলিয়ান অ্যালজেব্রা। এখান থেকে আমরা কি করেছি, সি ইনটা কমন নিয়ে নিয়েছি। তাহলে সি ইন যদি কমন নিই, সি ইন যদি কমন নেওয়া হয়, তাহলে এখান থেকে আর কোথায় আছে এখানে, তাহলে হচ্ছে কি এ বি বার প্লাস এ বি, দেন হচ্ছে এখান থেকে সি ইন আর সি ইন বার কমন যাচ্ছে তাই না, তাহলে হচ্ছে কি থাকছে এ বার বি প্লাস এ বি বার। এবার হচ্ছে দেখো এখানে এই জায়গাটা থেকে এখানে কি আছে সি ইন, আর এটা এ বি বার প্লাস এ বি, দেন হচ্ছে প্লাস সি ইন বার, দেন এ বার বি প্লাস এ বি বি বার। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমরা এটাকে আরো সিম্পলিফাই করে কি ফাইন্ড করতে হবে, আমরা হচ্ছে ডাইরেক্ট এই মেথডটা বের করে কিভাবে এটা আমরা করব। তাহলে এই জায়গাটাতে দেখো কি করা হয়েছে, এখান থেকে আবার কি করা হচ্ছে, এটাকে সিম্পলিফাই করা হচ্ছে, এ বি বি বার হলো, দেন হচ্ছে এটা প্লাস ফরম্যাটে লিখলো। তো আমরা এই জিনিসটাকে এইভাবে যদি না করে অন্য ওয়েতে যদি আমরা করি এইরকম ভাবে, কি এটার মানে হচ্ছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে সি ইন, এটার মানে হচ্ছে এক্সর বি কমপ্লিমেন্ট প্লাস সি ইন এক্সর বি, ঠিক আছে। এটার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সর, এটা হচ্ছে এক্স নর। তাহলে হচ্ছে আমরা এ এক্সর বি কে যদি সাপোজ ধর নাও আমরা এক্স যদি ধরে নিই, ঠিক আছে, এখানে বার আছে, এটা যদি আমরা লেট এক্স ইকুয়াল টু এ এক্সর বি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সাম কি দাঁড়াচ্ছে সি ইন এক্স বার প্লাস সি ইন বার এক্স। তাহলে আমাদের এখানে এই জায়গাটা দেখো কি হচ্ছে সিন এক্স বার সিন এক্স না, তাহলে এখানে আবার হচ্ছে আমাদের এক্স দাঁড়িয়ে আছে, তাহলে হচ্ছে আমাদের কি সি ইন এক্সর এক্স। এবার হচ্ছে কি এক্স আমরা এখানে লেট করেছি এ এক্সর বি তাই না, তাহলে আমরা কি করব সি ইন এক্সর
সি ইন এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিব এ এক্সর বি, তাহলে এটা হচ্ছে আমরা সিম্পলিফাই করে পেলাম সি ইন এক্সর এ এক্সর বি। এই যে দেখো এই এখানে এখানে জাস্ট এরা একটু সিম্পলিফিকেশনটা বেশি ডিপলি করেছে, আমরা জাস্ট ইজিলি বোঝার জন্য এটা আমরা ডাইরেক্ট করে দিয়েছি। এটার মানে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে এক্স নর, এটা হলো এক্সর লজিক গেট। এটা গেল, এটা হচ্ছে আমাদের সামের ক্ষেত্রে এটা আসলো, ঠিক আছে, এটা হচ্ছে সামের ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা পেলাম মিনিমাইজ করে। এবার সেম হচ্ছে আমাদের সি আউট, দ্যাট মিনস ক্যারি আউটপুটের ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা ফাইন করতে হবে। তাহলে ক্যারি আউটের ক্ষেত্রে যদি আমরা ফাইন করি, উপরের দিকে করে ফেলি, তো এখানে দেখো সি আউট কোথায় কোথায় ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কে ম্যাপ ইউজ করি, ঠিক আছে, আমি এখানে কে ম্যাপ ইউজ করছি, তাহলে কে ম্যাপ সিম্পলিফিকেশন করছি। আমাদের এখানে কটা ভেরিয়েবল আছে, তিনটে, তাহলে তিনটে ভেরিয়েবল আমরা কে ম্যাপ ইউজ করছি। দেখো এখানে হচ্ছে এবি দেন হচ্ছে এবি আর এখানে এবি, তার মানে হচ্ছে এখানে থাকছে বার, দুটোই বার থাকবে, এখানে বার হবে, দেন হচ্ছে এখানে বার হবে, ঠিক আছে, মানে হচ্ছে 0 0 0 1 1 1 1 0, এখানে থেকে থাকছে সি ইন, এখানে থাকছে বার, এখানে কোনো বার থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোথায় ওয়ান আছে, এই জায়গাটাতে ওয়ান আছে, তাহলে ওয়ান কি আছে, এ বার বি বার নেই আর সিন বার নেই, তাহলে হচ্ছে এ বার এই যে বি বার নেই, সিন বার নেই, তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান হলো, ঠিক আছে। আমরা কি করে এখানে ওয়ান করলাম তার কিন্তু আমরা অলরেডি কেএমএফ সিম্পলিফিকেশন দেখিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু কেএমএফ সিম্পলিফিকেশন দেখে নিবে। তাহলে এখানে আসলো, দেন হচ্ছে এখানে দেখো এখানে ওয়ান আছে, তার মানে কি এ বি বার সি ইন, তাহলে বি বার কোথায় আছে, এখানে আছে, আর হচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বি বার, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি ইন, তাহলে এটা কোথায় ইন্টারসেক্ট হচ্ছে দেখো এ বি আর এখানে সি ইন, তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান হলো। নেক্সট হচ্ছে আমাদের এখানে ওয়ান আছে, তাহলে এখানে কি আছে এ বি সি ইন বার, তাহলে এ বি সি ইন বার, দেখো এ বি পেলাম, এখানে সি ইন বার পেলাম, তাহলে ডাইরেক্ট এখানে ওয়ান আমরা পুট করে দিলাম। তারপরে হচ্ছে কোথায় ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে তিনটেই ওয়ান, তাহলে তিনটেই ওয়ান এখানে কোথায়, দেখো এখানে এ বি এই কালামে আর এখানে সিনের, তাহলে এখানে হচ্ছে তিনটেই ওয়ান আছে, তাহলে এখানে হচ্ছে এবার আমাদের কি করতে হবে, ফাইনাল কাজ হচ্ছে গ্রুপ করা। চারটের আমরা এখানে চারটে ওয়ান আছে, তাহলে সেখানে চারটের গ্রুপ হচ্ছে না, কটা করে গ্রুপ হচ্ছে, দুটো করে গ্রুপ হচ্ছে, তাহলে আমরা দুটো করে গ্রুপ ক্রিয়েট করব। তো দুটো গ্রুপ রেডটা নিয়ে নিচ্ছি, তাহলে দুটো গ্রুপ হচ্ছে, এই যে এটা একটা গ্রুপ হচ্ছে, এই গ্রুপের জন্য আমরা লিখব কি লিখব এ বি, ঠিক আছে। এখানে দেখো সি ইন বার আর সি ইন, এই দুটো কি করে কাট হচ্ছে, সাপোজ যদি আমরা এটাকে ডাইরেক্ট লিখি, তাহলে এখান থেকে হচ্ছে কি আমাদের জানা আছে কি একটা আমাদের যদি সি ইন প্লাস সি ইন থাকে, তাহলে আমরা কি লিখি, এটা হচ্ছে ওয়ান, তাহলে আমরা এই জিনিসটা এখানে এটা করলাম, এখানে তাহলে ওয়ান হয়ে গেল, ঠিক আছে, এ বি কমন নিয়ে নিলাম, ঠিক আছে, এ বি কমন নিয়ে নিলাম, তাহলে এটা বার হয়ে গেল, তো ওয়ান থাকলো। দেন কি করতে হবে আমাদেরকে, নেক্সট হচ্ছে আবার একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, সাপোজ ধরুন আমরা এটার গ্রুপ ক্রিয়েট করছি, দুটো করে গ্রুপ হবে, তাহলে এখানে হচ্ছে কি আমরা এখানে হচ্ছে দুটো কালাম পাচ্ছি, এ বি একটা কালাম আর এ বি বার
কলামটা। তাহলে এখানে বি বার আছে, তাহলে কি এটা হচ্ছে আবার এই সেম এই রুলসে চলে আসলো, তাহলে এটা কাট হয়ে যাবে, পরে থাকবে হচ্ছে শুধু এ। এখানে কোন রোতে হচ্ছে? এই রোতে, তাহলে রো সি ইন, তাহলে সি ইন। দেন প্লাস হচ্ছে কি আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে আরেকটা গ্রুপ করতে হবে, এটার মধ্যে গ্রুপ করতে হচ্ছে। তাহলে এই দুটো গ্রুপের মধ্যে হচ্ছে কি সি ইন আমাদের কমন থাকছে। আর নেক্সট হচ্ছে কি এখানে এই একটা কলাম আছে এ বার বি, আর এখানে এ বি, তাহলে হচ্ছে এ বার আছে, তাহলে এ বার এখানে কাটে, পড়ে থাকছে কি বি, তাহলে বি আর সি ইন। তাহলে আমাদের হলো এটা হচ্ছে সি আউট, মানে হচ্ছে ক্যারি আউট। আর সাম তো আমরা অলরেডি ফাইন্ড করে নিয়েছি, এবার আমরা এক্সপ্রেশনটাকে কি করে লজিক ডায়াগ্রামটা ডিজাইন করতে হয় সেই জায়গাটাতে দেখে নিব। এই যে দেখো, এখানে হচ্ছে আমরা যেটা এক্ষুনি কিছুক্ষণ আগেই বের করলাম, সি আউট এ বি বি সি ইন প্লাস সি ইন এ, এই এক্সপ্রেশনটাই কিন্তু আমরা বের করেছি, তোমরা একটু দেখে নাও ভালো করে। এ বি, এখানে দেখো আমাদের কোথায় আছে, এই যে এ বি এ সি ইন আর বি সি ইন, এ সি ইন বি সি ইন, এই যে দেখো এ বি এ সি ইন বি সি ইন এ বি। ঠিক আছে, তাহলে সি আউটটা আমাদের ক্যারি আউটটা এটা এক্সপ্রেশনটা আমরা করে নিয়েছি। আর হচ্ছে যেটা আরেকটা আছে যেটা সাম, সেটা সামটা হচ্ছে এই যে সি ইন এক্সর এ এক্সর বি। ঠিক আছে, এটাও আছে আমাদের, এই যে ঠিক আছে, লজিক ডায়াগ্রাম ম্যাচ করে গেছে। এবার লজিক ডায়াগ্রামটা কি করে তৈরি করা হচ্ছে, সাপোজ ধর না আমি এখানে করা আছে, তারপরেও একটা করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে টোটাল নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে? তিনটে আছে, একটা হচ্ছে এ বি সি এন, তাহলে হচ্ছে তার জন্য হচ্ছে এ বি সি এন, তাহলে হচ্ছে কি এই যে দেখো এ বি সি এন। আমাদের কি আছে এ বি, তাহলে দেখো এখান থেকে এ বি থেকে একটা কি করা হচ্ছে এ বি অ্যান্ড গেট, তাহলে এ বি থেকে নেওয়া হবে, এই দেখো এখানে এ, এটা এ বি, তাহলে এ বি থেকে এটা অ্যান্ড গেট হলো। দেন হচ্ছে বি সি ইন, তাহলে বি থেকে হবে, এই যে বি থেকে হলো আর সি ইন থেকে হলো, তাহলে এটা একটা অ্যান্ড গেট হলো। দেন হচ্ছে সি ইন এ, তাহলে এ থেকে হলো একটা সি ইন থেকে হলো, কি গেট আছে অ্যান্ড লজিক্যাল অ্যান্ড, তাহলে অ্যান্ড গেট হলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট এদের মধ্যে কি আছে দেখো প্লাস রয়েছে, তার মানে কি প্লাস মানে কি অর গেট, সেই জন্য এখানে আমাদের অর গেট দিয়ে এই যে তিনটে আউটপুট যে এক্সিট হয়েছে এই তিনটে আউটপুটকে অর দিয়ে কানেক্ট করে দিয়েছে, তাহলে আমরা এখানে ক্যারিটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে কি আমাদের আরেকটা এক্সপ্রেশন যেটা পেয়েছিলাম এক্সর, এক্সর বি এক্সর সি ইন, তা দেখো তিনটে ইনপুট আসলো, তিনটে ইনপুট এখানে এক্সর আমাদের লজিক গেট অলরেডি রয়েছে, সেটাই আমাদের জাস্ট ইনপুট করে দিলাম, দেন হচ্ছে আমাদের সামটা। তাহলে এইভাবে করে হচ্ছে কি এই এক্সপ্রেশন থেকে আমরা লজিক ডায়াগ্রামটা ডিরাইভ করলাম। ঠিক আছে, সো এই যে দেখো কিন্তু আমরা দুটো হাফ অ্যাডার ইউজ করেও কিন্তু একটা আমরা ফুল অ্যাডার ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, ওটা এখানে দেখানো হয়েছে যে এখানে এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, এই দুটো হাফ অ্যাডার যদি যোগ করা হয় তাহলে আমরা একটা ফুল অ্যাডারের অপারেশনস পারফর্ম করতে পারবো। এখানে হচ্ছে একটা হাফ অ্যাডার যেখানে এখানে দেখো সিন তিনটে ইনপুট হলো, দেন এই এ আর বি থেকে হাফ অ্যাডার মধ্যে এখানে কি হচ্ছে সামটা এখানে অ্যাজ ইনপুট হলো সেকেন্ড হাফ অ্যাডারে, আর এখান থেকে যে ক্যারিটা বেরোচ্ছে ক্যারিটা হচ্ছে কি আবার অর গেটে চলে এলো, দেন আবার এখান থেকে আমাদের এখানকার যে ক্যারিটা সে আবার এখানে আসলো, তাহলে দুটো ক্যারি চলে আসলো, দেন সি আউট হয়ে গেল, দেন এদিকে সাম হয়ে গেল। তাহলে দুটো হাফ অ্যাডার ইউজ করে কিন্তু আমরা একটা ফুল অ্যাডার ডিজাইন করতে পারবো। থ্যাংক ইউ।